দেখুন, আমি আমার বাবুর হাতে ধীরে ধীরে মেহেদি পড়াচ্ছি। মেহেদির মতোই প্রতিদিন তাকে আগলে রাখতে হয় ভালোবাসা আর ধৈর্য দিয়ে। কারণ ওর খিঁচুনি আছে, আর খিঁচুনি নিয়ন্ত্রণে রাখা কোনো সহজ কাজ নয়। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। একদিন আমি আমার বাবুর একটি ওষুধ একদিন বন্ধ রেখেছিলাম, আর একটা 7 দিন খাওয়ানো যায়নি, কারণ অর্ডার করতে সময় লেগেছিল। সেই 7 দিন বাবুর অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম ওকে হারাবো কিনা। আবার ওষুধ শুরু করতেই ধীরে ধীরে খিঁচুনি নিয়ন্ত্রণে আসলো। তখনই বুঝলাম কোনো ওষুধই বন্ধ রাখা যাবে না, এমনকি কমানো বাড়ানো যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া। কিন্তু শুধু ওষুধই নয়, গরমেও যদি আমি আমার বাবুকে ঠান্ডা পানি দিয়ে গোসল করাই, সঙ্গে সঙ্গে ওর শ্বাসকষ্ট শুরু হয়, ঠান্ডা লেগে জ্বর এসে খিঁচুনি শুরু হয়ে যায়। আবার অনেক সময় কাজের চাপে খাবার খাওয়াতে দেরি হয়, আর খালি পেটে থাকায় খিঁচুনি শুরু হয়ে যায়। আঘাত, ব্যথা, এমনকি বেশি শব্দ বা কান্নাকাটিও খিঁচুনি বাড়িয়ে দেয়। সব মিলিয়ে প্রতিদিনের জীবনটা যেন এক যুদ্ধ। তবু এই যুদ্ধটা আমরা লড়ি ভালোবাসার শক্তি দিয়ে। আমাদের এসব শিশু বোঝা নয়, ওরা আসলে ফেরেশতা। ওষুধ, যত্ন আর ধৈর্য দিয়ে আগলে রাখতে পারলেই ফেরেশতাদের হাসি দেখতে পাবেন। তাই মা বাবারা কখনো হাল ছাড়বেন না। খিঁচুনিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব যদি আমরা এই ছোট ছোট সতর্কতাগুলো মেনে চলি। আর যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।